নিচে চাপা পড়ল মানবতা। দুর্ঘটনার সব লক্ষণ দেখা দিয়েছিল গতকালই। সে শঙ্কা থেকে আজ কাজে যোগ দেওয়ার ব্যাপারেও ছিল উদ্বেগ উৎকণ্ঠা, কিন্তু মালিকপক্ষের চাপে সাভারের রানা প্লাজা ভবনের অফিসে যোগ দিতে বাধ্য হন ২৫০০-এর বেশি গার্মেন্টস কর্মী। সকাল ৯টার দিকে আশঙ্কা রূপ নেয় ভয়াবহ মর্মান্তিক রূপে। বিকট শব্দে ধসে পড়ে গোটা ভবন। এখন পর্যন্ত ৮৬ জন প্রাণোচ্ছল মানুষের নিথর হয়ে যাওয়ার খবর নিশ্চিত হয়েছে। ঠিক কতজন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে তার সঠিক সংখ্যা জানা নেই কারোই। ভেসে আসছে প্রাণ বাঁচানোর আকুতি। সময় যত যাচ্ছে ততই কমছে আটকে পড়াদের জীবিত উদ্ধারের সমস্ত সম্ভাবনা। বাঁচান বাবা, একটু বাঁচান, একটু বাঁচান। ধসে পড়া ভবনের বিভিন্ন কোণ থেকে ভেসে আসছে চাপা পড়া মানুষের এমন আর্তনাদ। হিসেব করে বলা দায় কতজন এভাবে চাপা পড়ে আছেন। সকালে ভবনটি ধসে পড়ার পর থেকেই কেবলই দীর্ঘশ্বাস। একের পর এক হতাহতদের দেহ বের করে আনছিলেন উদ্ধারকারীরা। সকাল ৮টার দিকে ঘটে এই মর্মান্তিক ঘটনা। সাভারের ৮তলা রানা প্লাজা পরিণত হয় রড আর ইটের স্তূপে। ভবনটির ৬টি পোশাক কারখানায় কাজ করতেন ২৫০০ শ্রমিক। সেখানে ব্যাংকের একটি শাখা ছাড়াও শপিং মল ও বিপণী বিতান ছিল। হৃদয় বিদারক ঘটনার পর অনেকের নিথর দেহ দেখা যায় ধসে পড়া কনক্রিটের স্তূপে। আমার বুবুরে খুঁজে পাই না, বুবু চাকরি করে। খবর পেয়ে উদ্ধার কাজে স্থানীয় মানুষের সাথে যোগ দেয় সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, র্যাব, বিজিবি সহ নানা সংগঠন। ভবনের চারদিক থেকে উদ্ধারে আপ্রাণ চেষ্টা ছিল কর্মীদের। মঙ্গলবারই ৮তলা ভবনের ৩ ও ৪ তলায় দেখা দেয় ফাটল। গার্মেন্টস তো ছুটি ঘোষণা করে নাই। গার্মেন্টসের লোক যদি ভিতরে না ঢুকতো তাহলে মার্কেটটা ক্ষতি হতো না, লোড নিত না। কালকে উচ্চপদস্থ কর্মকর্তারা এসে বলে গেছে এখানে কোনো কাজকর্ম চলবে না। স্থানীয়রা বলছেন অনুমতিহীন ভবন নির্মাণের বলি হলেন অনেক খেটে খাওয়া মানুষ। যখন এক একজনকে হাসপাতালে নেওয়া হচ্ছিল তখন সবাই মিলে তাকে হাসপাতালে নেওয়ার চেষ্টার কোনো কমতি ছিল না। ভবনের পাশের ঢাকা আরিচা মহাসড়ক পরিণত হয় মানুষের সমুদ্রে। দুটো যেদিকে যায় সেদিকেই শুধু স্বজন আর উৎসুক মানুষের শোকাহত উৎকণ্ঠাময় চাহনি। সরকার, চ্যানেল 24, সাভার। আমাদের সাথে হাত মানিয়ে তিনি ইশারা দিয়েছেন তিনি বেঁচে আছেন এবং আমাদের বলেছেন তিনি ৬ তলায় কাজ করতেন। এই যে রানা প্লাজা ভেঙে পড়েছে, এখানে যে গার্মেন্টস ছিল পোশাক শিল্প কারখানা, সেখানে ৬ তলায় যে কাজ করতেন এবং এখানে তিনি আটকা পড়ে আছেন। আর এখানে ৪-৫ জন আছে, ২ জন গুরুতর আহত। ভাই সজীব আছে, কাজল আছে। কয় তলায় কাজ করতেন ভাই? ৬ তলা ভাই, ৬ তলা ইটার টেস্ট। ভাই আপনি কোন ফ্লোরে কাজ করতেন? ৭ তলায় কাজ করতেন? হ্যাঁ। আপনার নাম কি? মাহমুদুর রশিদ। মাহমুদুর রশিদ। হ্যাঁ। আপনার এখানে কয়জন কাজ করতেন এই ফ্লোরে? ২ জন। ২ জন কাজ করতেন? আমরা হলো স্বামী স্ত্রী। হ্যাঁ ভাই, আমার স্বামী স্ত্রী। আপনার এখানে আশেপাশে কয়জন আপনি দেখছেন যে তারা ছিল, কিন্তু মানে কয়জন কাজ করতেন একসাথে এই একই তলায়? এই তালায় তো আমরা মনে করি ২৫-২৬ জন কাজ করতাম। ২৫-২৬ জন? হ্যাঁ। কেউ কি বিল্ডিং ভেঙে যখন পড়ছে তখন কি কেউ বেরোতে পারছিল? একসঙ্গে যখন জন্মন করেছে সবাই তো দৌড় মারছি। এখানে কয়জন আছেন? ২ জন। না, এখানে 2টা মেয়ে আছে শুধু। আমি তো বাইরে থেকে এসেছি। না, এই যে কথা বলতে পারেন। সামনে তো আমি তো বাইক করে নিয়ে যেতাম। ম্যাশিং এ ওই যে দৌড় দিচ্ছি, ম্যাশিং একটা ঝাঁকি মারছে, ঝাঁকিতে আমরা তলে পড়ে গেছি। বেলা ৯টার দিকে। একটু বাঁচান বাবা, একটু বাঁচান। যে ২ জন নারী গার্মেন্টস শ্রমিক এখানে আটকা পড়ে আছেন তারা কিন্তু বেরোতে পারছেন না, কারণ তাদের শরীরের উপরে এখানে চাপা পড়ে আছেন। তারা তাদের নামগুলো জানিয়েছেন এবং তারা বলেছেন যে তাদের পরিবারের সাথে তারা চেষ্টা করেছেন যোগাযোগ করার জন্য এবং কিন্তু পারেননি। আমরা এখন আরেকটি জায়গায় যাচ্ছি যে আমি একটু আগে যার সাথে কথা বললাম তিনি তার পরিচয়পত্রটি দিয়েছেন। এই যে দেখতে পাচ্ছেন যে পরিচয়পত্র। এই সাবিনাই নিচে আটকা পড়ে আছেন, সুইং অ্যাসিস্ট্যান্ট ছিলেন তিনি এবং তিনি জয়েন করেছিলেন এখানে ২০১২ সালের ১৫ই মে।
এই নিউ ওয়েভ স্টাইল লিমিটেড রানা প্লাজার 7th ফ্লোরে উনি কাজ করতেন। আমরা একবারে টপ ফ্লোরে আছি। এই বিল্ডিংটির যে ছাদ ছিল সেই ছাদের নিচে আমরা আছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জিনিসপত্র পড়ে আছে, কারণ এই ফ্লোরে তেমন একটা মানুষ ছিলেন না। নিজের জীবনকে কেউই পরোয়া করছেন না, সবাই এখানে কাজ করে যাচ্ছেন আটকে থাকা মানুষগুলোকে বের করে আনার জন্য। আর নিচে থেকে টাইলসটা কাটিয়ে পারে আমার গলার উপরে এই পড়তেছে আর কি, প্রেশারটা পড়তেছে। এখন ওখানে 2 জন আছে, একজন মৃত একজন জীবিত আছে। আর জীবিত ওখানে এসে বিমের নিচে চাপা পড়ে আছেন। 2 জন আছেন, একজন মারা গেছেন এবং একজন জীবিত আছেন এবং তার উপরে পিলার পড়ে আছে। তো এখানে 2 ঘন্টা ধরে চেষ্টা চলছে আসলে যে এখানে যিনি আছেন তাকে বের করে আনার জন্য। এই ছবিগুলো তুলেছিলেন মুক্তার হোসেন, আমাদের ক্যামেরা পার্সন। রাশেদের কাছে আমরা সরাসরি চলে যেতে